আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত ভিডিওতে দেখছিলাম যে 3D জেপিজি কিভাবে আমরা মেক করি, কিভাবে আমরা প্রম্পট জেনারেট করি, কিভাবে আইডিয়া নিই এবং আমাদের টুলের মাধ্যমে আমরা সুন্দর, সুন্দর প্রম্পট কিভাবে জেনারেট করি। তো ওইগুলো দিয়ে আমি ইমেজ এফেক্টস এবং আইএক্স দিয়ে কিছু ইমেজ জেনারেট করেছি। তো আজকে আমরা এগুলো দেখব Adobe Stock এ কিভাবে আমরা আপলোড করব এবং শুধু আপলোড করলেই হবে না। আমরা আগে একটা সফটওয়্যারের মাধ্যমে চেক করব যে এগুলোর কোয়ালিটি ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু এগুলো অলরেডি আপ স্কেল করে নিয়েছি, হ্যাঁ? তো আপ স্কেল করার পরে এগুলোর কোয়ালিটি কিরকম আছে বা না আছে এগুলো সবকিছু আমরা চেক করতে পারবো। তো ওইটার জন্য একটা সফটওয়্যার আছে এবং কিভাবে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে চেক করার মাধ্যমে যদি আপলোড করেন তাহলে আগের পরিমাণে আগে যদি আপনার 80% রিজেক্ট করতো তাহলে আপনি আমাদের এই সফটওয়্যারটা ইউজ করার পরে আপনার হয়তো বা রিজেকশনের পরিমাণটা 60% বা 70% কমে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো তাহলে চলুন শুরু করি। আমার এখানে দেখেন অনেকগুলো ইমেজ আমি অলরেডি মেক করেছি এবং এগুলো আপ স্কেল করা সবকিছু। আমি আপ স্কেল করে এগুলা এখানে রেখেছি এবং আমি এগুলো মার্কেটে আপলোড করার আগে আমি একটু কোয়ালিটি চেক করব। তো কিভাবে কোয়ালিটি চেক করতে হয় আমাদের একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা চলুন রান করে দিই। তো আমার সফটওয়্যারটা এখন ওপেন হয়ে গেছে। তো আমি এখানে একটা গুগল জেমিনির যে এপিআই কিটা আছে ওইটা এখানে দিতে হবে। এপিআই কিটা আমরা কিভাবে দিব চলুন দেখি। প্রথমে আমরা এখান থেকে গুগল জেমিনিতে চলে যাব। এপিআইটা এখান থেকে কপি করলাম, করার পর একটা নোটপ্যাডে একটা টেক্সট ফাইলে আমাদেরকে এপিআইটা সেভ করে নিতে হবে। তো আমি একটু সেভ করে নেই, এখানে সেভ দিয়ে দিলাম, তারপরে কন্ট্রোল এস এপিআই। তো এটা আমি ডাউনলোড ফোল্ডারে সেভ করে নিলাম। তো এখান থেকে আমরা সবকিছু হয়ে গেছে। এখন আমাদের এখানে শুধু এপিআইটা আমি দিয়ে দিব, সিলেক্ট ফোল্ডার। আর এপিআইটা একবার লোড করলে বারবার লোড করতে হয় না আর কি, ওয়ান টাইম। তো এখান থেকে আমরা প্রসেস দিব, সিলেক্ট ইমেজ বা সিলেক্ট ফোল্ডার। আমরা কোন ফোল্ডারের ইমেজগুলো নিব এই ফোল্ডারটা এখানে দিয়ে দিব। আপনি ইপিএস ভেক্টর সবকিছু এখানে করতে পারেন। আমি ফোল্ডারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে স্টার্ট দিয়ে দিলাম। তো এখন সে আমাকে অটোমেটিকলি আমার ওই ফোল্ডারের মধ্যে ইপিএস বলেন বা জেপিজি বলেন যাই থাকে না কেন সবকিছু অ্যানালাইসিস করবে, করার পরে ওইগুলোকে কোয়ালিটি ঠিক আছে কিনা সবকিছু চেক করে দিবে এবং যদি কোয়ালিটি ঠিক না থাকে, কি প্রবলেমের কারণে এগুলা প্রবলেম হয়েছে বা রিজেক্ট করে দিবে, ওইটাও আমাকে টেক্সট ফাইলে তারা দিয়ে দিবে। তো একটু ওয়েট করি প্রপারলি শেষ হইতে। আচ্ছা, আমার এইগুলো দেখেন 100% হয়ে গেছে, এখানে কোনো রিজেকশন নাই। টোটাল 11টা ইমেজ, সবগুলো কোয়ালিটি ঠিকঠাক আছে। তো যেহেতু আমি আপ স্কেল করে কোয়ালিটি ফুল ফাইলগুলো দিয়েছি, তো আমি আরও কিছু ইমেজ এখানে দেই যেগুলো হচ্ছে একটু কোয়ালিটি একটু খারাপ, দুইটা মিক্স করে আমি আপলোড করি। তারপর আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটি আসলে চেক করে কিনা ইমেজটা। তো এখানে দিলাম, আমি এগুলো একটু ডিলিট করে দিই। হুম, আমি দুইটাই এখানে দিলাম, তারপর আমি আবার নতুনভাবে টুলটা আবার রান করি। যেহেতু প্রথমবার আমার কোনো এরর আসে নাই, সেকেন্ড টাইম আমি আবার দিব। সেম ফোল্ডারটা দিলাম, দেওয়ার পরে আমি আবার স্টার্টে দিলাম। তো এখন সে আবার এগুলো অ্যানালাইসিস করবে, দেখবে সব ঠিকঠাক আছে কিনা এবং এখান থেকে যদি কোয়ালিটি খারাপ ইমেজ থাকে তাহলে ওইটা আমাকে রিজেক্ট করে দিবে। দেখেন অলরেডি একটা রিজেকশন চলে আসছে, কোন ইমেজটা নাম সহকারে চলে আসছে। তো এটা শেষ হোক তাহলে বুঝতে পারবেন এটার প্রসেসটা কি। তো দেখেন এখানে হয়ে গেছে 100%। আমি আমার ফোল্ডারে যাই, যাওয়ার পরে এখানে দেখেন দুইটা একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে রিজেকশন ইমেজ। তো দেখেন এখানে দুইটা ইমেজ আমার রিজেকশন ধরছে যেগুলো একটু কোয়ালিটি খারাপ। একটু ওপেন করি, দেখেন এটার কোয়ালিটি খারাপ, এটা রিজেকশন করে দিচ্ছে। এবং আর এটা দেখেন, আর এই তিনটা আমার ঠিকঠাক আছে। তো তো এই তিনটা ঠিকঠাক আছে। এখন আমি আবার কি রিজনে এগুলা প্রবলেমটা করছে আর কি এখানে লেখা আছে। দেখেন এই যে এই ইমেজটা লো রেজুলেশন 1 MB নিচে এরকম কিছু একটা লেখা আছে, কত পিক্সেল সবকিছু লেখা আছে এখানে, কোন কারণে এটা রিজেকশন করছে আর কি। এবং আপনার যদি কোনো অন্য কোনো প্রবলেম থাকে ইমেজে তখন ওইটা ওই এররটা থাকবে কি আমাদের টুলের মধ্যে। তো এই টুলের মাধ্যমে আপনারা ইপিএস জেপিজি পিএনজি সবকিছু আপনারা কোয়ালিটি চেক করতে পারেন। যদি টুলটা আপনাদের লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো এখন যেহেতু এগুলো আমাদের কোয়ালিটি ঠিকঠাক আছে, যেগুলো রিজেকশন হয়েছে এগুলো আমি ডিলিট করে দিব এবং কোয়ালিটিফুল ফাইলগুলো আমি এসইউ করে নিব। তো এসইউ করতে হলে আমাদের যে মেটা এসইউ টুলটা আছে ওইটার মাধ্যমে আমরা এসইউ করব। তো এসইউ করার জন্য আমরা মেটা এসইউতে চলে যাব। তো আপনারা এই টুলের মাধ্যমে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন, নিজের মতো করে ট্যাগ টাইটেলগুলো কতটুকু চান ওইগুলো সব কিছু ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, ফোল্ডারে গেলাম,
আমি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে ফোল্ডারটা এখানে আপলোড করে দিলাম, অথবা একটা করে করতে পারেন। তারপরে এখান থেকে আমি স্টার্ট দিয়ে দিলাম। তো স্টার্ট দিয়ে দিলে হবে কি, এখন আমাকে ওই ইমেজটা অ্যানালাইসিস করে ওই ইমেজের ট্যাগগুলো, টাইটেলগুলো আমাকে বসায় দিবে, এবং এটা ইমেজের ভিতরে একদম টাইটেল এবং ট্যাগগুলো বসাই দেয়। হ্যাঁ, এবং আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন। এটা খুবই স্মুথলি এবং খুবই ফাস্ট কাজ করে, এবং এটার মধ্যে মাল্টিপল এপিআই ইউজ করা যায়। আপনারা হয়তো বা জানেন যারা আমার ভিডিও দেখেন রেগুলারলি। তো আপনারা চাইলে এই টুলটা নিয়ে ইউজ করতে পারেন। এটা থেকে সবকিছু করা যায়, একের ভিতরে সব বলতে পারেন আরকি। তো যাই হোক, এখানে এটা আমার হয়ে গেছে অলরেডি। আমি একটু যাই ভিতরে। যেমন এখানে দেখেন, দেখেন সবগুলা রিনেম করে দিছে, এবং পাশাপাশি এটা এসইও হয়ে গেছে, এবং আমি চাচ্ছি এটার CSV ফাইলটা আমি নিব Adobe Stock এর জন্য। এক্সপোর্ট CSV, এখন CSV হয়ে গেছে। তো এই হচ্ছে মূল ভিডিও। আপনারা যদি চান এই টুলটা ইউজ করতে পারেন, ২ টা টুলই। মেইন কথা হচ্ছে আসলে টুল তো আসলে আপনাকে সবকিছু করে দিবে না। টুল আপনাকে কিছু গাইডলাইন দিবে। তারপরে আপনি ওইগুলা আবার সেকেন্ড টাইম আবার চেক করবেন। কারণ এখন যেহেতু ম্যানুয়ালি বা কোয়ালিটিফুল ফাইল যদি না দেন, তাহলে Adobe Stock ওরকমভাবে নিচ্ছে না। তো আমি লাস্ট কয়েকদিন ধরে 3D JPG নিয়ে কাজ করতেছি। আমি সবাইকে বলতেছি এটা নিয়ে কাজ করেন। তো আমার এটা ভালো রেজাল্ট আসতেছে। তো এই হিসাবে আপনাদেরকে বললাম, আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন, ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় বলি সবাইকে, আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। এখানে এটা পাবলিক গ্রুপ। এখানে অনেক ধরনের হেল্প বা টিপস আমরা শেয়ার করি সবসময়। এখানে দেখেন আমাদের যে স্টুডেন্টরা আছে, কার কি ইনকাম সবকিছু শেয়ার করতেছে। যেকোনো প্রবলেম হলে এখানে পোস্ট করে। দেখেন ওনার ৩ টা অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ ভালো করতেছে। এবং আরেকজন ভাই আছে আমাদের। তো উনি অনেক সময় অনেক ট্রিক্স এবং টিপস শেয়ার করে এখানে। আপনারা চাইলে Adobe Stock যারা কাজ করেন তারা অনেক হেল্পফুল এখান থেকে হতে পারে। আপনারা যারা Adobe Stock কাজ করেন তারা অনেক হেল্প পাবেন এখান থেকে ইনশাআল্লাহ। তো আপনারা এগুলো নিয়ে আইডিয়া নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের একটা লাইভ কোর্স আছে। আপনারা চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন। এখানে আমাদের সকল ধরনের টুল, সফটওয়্যার, অটোমেশন এভরিথিং লাইফ টাইমের জন্য ফ্রি থাকবে। এবং আমাদের যে নেক্সট ব্যাচটা এটা আগামীকাল থেকে শুরু হবে। তো আপনারা চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন। এখানে আমরা ম্যানুয়াল কিছু কাজের পাশাপাশি অটোমেশন এভরিথিং এখানে শিখবো। আমরা এখানে ফোকাস করব আসলে ম্যানুয়াল কাজের উপর আমাদের ফোকাসটা একটু বেশি আরকি। তো আপনারা চাইলে এই ১ মাস ট্রেনিং এর মধ্যে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের সকল ধরনের টুল, সফটওয়্যার এটার মধ্যে লাইফ টাইম ফ্রি থাকবে। আরেকটা বিষয় বলি, আমাদের এটা কোর্সে জয়েন হওয়ার পরে আপনি যদি ৩-৪ টা ক্লাস করার পরে মনে হয় যে ওরকম কোয়ালিটিফুল জিনিস নাই, বা আমরা যেরকম বলতেছি এরকম ভালো কিছু পাচ্ছেন না, তো আপনি চাইলে আপনার কোর্স ফি 100% রিফান্ড নিতে পারেন। তো বিস্তারিত জানতেও আমাদের ওয়েবসাইট চেক করতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে। এই তো। আর তারপর যদি কোনো রিভিউ চান, কিরকম হচ্ছে না হচ্ছে, আমাদের যে এই গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, ওইখানে জয়েন হয়ে নিয়ে আমাদের স্টুডেন্ট অনেকগুলোই আছে। তাদের সঙ্গে পার্সোনালি কথা বলে নিতে পারেন, এবং আমাদের যে লাইভ সাপোর্ট চলে এই ব্যাপারে। হ্যাঁ, যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট কি নিয়ে ভিডিও চান আমাকে বলতে পারেন। আমি আপনাদের জন্য ওইরকম কিছু ইউনিক আইডিয়া অথবা ইউনিক কিছু টুল নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।